প্রশ্নের জবাব করে দুটি কথা নতুন আমার কাছে রেখেছেন। একটি প্রশ্ন হলো তার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি মাওলা আলীকে বললেন, আলী তুমি আগামীকাল সর্বদিকে যাবে, কিন্তু দক্ষিণ দিকে যাবে না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি দক্ষিণ দিকে গেলেন। তিনি কিছু দেখতে পেয়েছিলেন। কি দেখলেন? বিষয়টা কি? কিয়ামতের লক্ষণ। দুটি বাড়ি থেকে কিয়ামত আরম্ভ হবে। সেই দুটি বাড়ি কোন বাড়ি? এটা কি চন্দ্রা সরকারের বাড়ি নাকি কাজল দেওয়ানের বাড়ি নাকি চাঁদনি সরকারের বাড়ি? রিপন দেওয়ানের বাড়ি কোন বাড়ি? আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো অনেক গানটা হচ্ছে, বিচার গানটা হচ্ছে, চর্চা না থাকলে মর্চা ধরে যায়। অনেকদিন অনেক কথা আলোচনা হয় না, হলেও অনেকটা মাথায় থাকে না, অনেক চিন্তা ভাবনা করতে হয়। কোরআন শরীফের মধ্যে সুলেমান পয়গম্বরের একটি পাখি আসছে, সেই পাখিটার নাম হচ্ছে হুদহুদ পাখি। কিয়ামতের আগে যে পাখিটার কথা বলা হয়েছে, হুদহুদ পাখিটার কথাই মনে হয় বলা হয়েছে, যে ডিমের আলোচনাটা হচ্ছে। কারণ এই হুদহুদ পাখি সুলেমান পয়গম্বর তিনি অজুর পানি যখন নামাজের সময় হতো, সেই অজুর পানিটা তাকে এনে দিত হুদহুদ নামক যে পাখি। এর অনেক বড় ঘটনা। একদিন পাখি দেরি করলো, কারণ তার মতো আরেকটা পাখি দেখে সে পানি আনতে দেরি করলে সুলেমান পয়গম্বর তাকে বললো যে তুমি দেরি করলা কেন? তখন সে পাখিটা বললো যে আমার মতো আরেকটা পাখি দেখলাম, তাকে জিজ্ঞেস করলাম তোমার দেশ কোথায়? সে আবার বললো যে আমার দেশ রানী বিলকিসের দেশ। তো সুলেমান পয়গম্বর ভাবলেন রানী বিলকিস এটা কি মানুষ নাকি দানব, এটা দেখার প্রয়োজন আছে, মানুষ না জিন। তো রানী বিলকিসের রাজ্য আরো বড় ছিল। সুলেমান পয়গম্বর তাকে দাওয়াত করলেন। সেই দাওয়াত করে তাকে তার জন্য একটা ব্যবস্থা করলেন, তাকে জিন না ইনসান এটা দেখার জন্য একটা রাজদরবারে আসার পথে একটা কাচের গ্লাস দিয়ে নিচে পানি রেখে, সরোবর রেখে ওটার উপর দিয়ে তাকে আসতে বললেন। সুলেমান পয়গম্বর লক্ষ্য করে চেয়ে থাকলেন যে তার পা দুটি আমি দেখবো, পা দেখলেই, পশম দেখলেই বুঝতে পারবো জিন নাকি ইনসান। অবশেষে রানী বিলকিস তিনি আসলেন। আসার সময় তিনি পাটা উপরে কাপড়টা উঠালেন, পায়ের কাপড় উপরে উঠালেন, এর জন্য মনে হয় সামনে পানি, কাপড় ভিজে যাবে। কিন্তু পরক্ষণে কাচের উপর পা রাখার পরে তিনি দরবারে প্রবেশ করলেন। আর সুলেমান পয়গম্বর এই সুযোগে দেখে নিলেন সে একজন মানুষ। অবশেষে তাকে বিয়ে করেছিলেন, শাদী করেছিল। এই পাখিটাই হচ্ছে সেই পাখি। আমি এই কথাটা আগে হয়তো একটু খেয়াল ছিল না, ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার দুটি প্রশ্ন করেছে, একটি গান রাখি, তারপর যেটুকু না বললেই চলে না সেটুকু বলবো। দেখ বেলা ডুবে যায়, ঘন্টা গেলায় ওইতে দেখ বেলা ডুবে যায়। ভেবে দেখ তুই আপন মনে কি করেছিস এ জীবনে, ভেবে দেখ তুই আপন মনে কি করেছিস, ভেবে দেখ তুই আপন মনে কি করেছিস এ জীবনে। গেলি না তুই সাধু সরে, দিন গেল হেলায় খেলায়, গেলি না তুই সাধু সরে, দিন গেল হেলায় খেলায়, গেলি না তুই সাধু সরে, দিন গেল হেলায় খেলায়। ভেবে দেখ তুই আপন মনে কি করেছিস এ জীবনে, ভেবে দেখ তুই আপন মনে কি করেছিস এ জীবনে, ভেবে দেখ তুই এ জীবনে কি করেছিস। গেলি না তুই সাধুর সনে, দিন গেল হেলায় খেলায়, গেলি না তুই সাধুর সনে, দিন গেল হেলায় খেলায়। ত্রিপুর বসে রলি মনি, ত্রিপুর বসে রলি মনি, ত্রিপুর বসে রলি মনি।
বেলা ডুবে যায় মন পাগলা রে সে দেখ বেলা ডুবে যায় ওই কি করতে এলি ঘরে ওই কি করতে এলি ঘরে ওই করতে দিনাতে আপনা ওই তো বেলা ডুবে যায় পাগলা রে ওই তো বেলা ডুবে যায় যাদের তুই ভাবলি আপন অসময়ে বুঝবি রে মন যাদের তুই ভাবলি আপন অসময়ে বুঝবি রে মন যাদের তুই ভাবলি আপন অসময়ে বুঝবি রে মন ভেঙে যাবে মায়ার স্বপ্ন কি করবি অবেলা 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 এখনো তোর সময় আছে সময় আছে তুই মজিস নিয়ে আল্লাহ বসায় দেখলাম যে বিরাজে বিশ্ব মাঝে ধরণী যাহার আলোকে বিরাজে বিশ্বলোকে ধরণী যাহার যে বিরাজে বিশ্বলোকে ধরণী যাহার আলোকে বিরাজে বিশ্বলোকে ধরণী যাহার আলোকে তার ছবি আঁকিয়া বুকে পড়ে থাকতো রোনাশায় 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 কাজলের সেই ভক্তি 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 কাজলের সেই ভক্তি ভক্তি মাতার বাপ জাকের পায় সে দেখবেলা মন পাগলা রে সে দেখর বেলা ঘুরে যায় কি করি দয়ালির প্রেমের বাতাস মুর্শিদের জাজ্জাল প্রেমিকের প্রেমের বাতাস লাগলো কারণ করে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর ভুলিতে পারে প্রভু তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে কথাগুলি ভুল করিয়া যায় এমন একজন ভাবের মানুষ প্রেমের মানুষ মনের মানুষ তুমি পাও যদি সংসারে ওরে এমন একজন প্রেমের মানুষ জগতে পাও যদি সংসারে জীবন যৌবন বিলাইয়া জীবন যৌবন বিলাইয়া
ভাগ করে আছেন যারা ভাবের মহাজন, যেইভাবে বসে বসে গান করতেছেন শ্রবণ, এই ফরিদপুরের এলাকার যত শ্রোতা তাদের তুলনা যে নাই। বহুদিন আগে থেকে বাবার সাথে গান করেছি, এই এলাকায় সবারে জানাই। গান না, দোহারি করতাম। তো এই ফরিদপুরে একটা জায়গায় বাবার সাথে গান আমাদের দুজনই চলে গেছে, দৌলুদ্দিন দাদা ভাইয়ের সাথে। তো বিচার গানটা আমার মনে আছে। একদিন গান ছিল, একদিন গান ওই বাবা বললো মানুষ মরে না, আর দৌলুদ্দিন দাদা ভাই বললো মানুষ মরে। গ্রামের যত লোকজন সবাই, মানে আসরের যত লোকজন ছিল, তারা বললো দেখেন আপনারা অন্য কোনো কথা বলবেন না, আগামীকালকে গান করবেন, আপনাদের একেবারে উপযুক্ত বায়না দিব, তার চেয়ে বেশি দিব। কিন্তু দুইজন এই কথাটা ফায়সালা করবেন, আপনি বলবেন মানুষ কিভাবে মরে না, আর আপনি দৌলুদ্দিন বয়তি সাহেব বলবেন যে মানুষ কিভাবে মরে। এক কথার উপর 2 দিন গান হয়েছে। ছোটবেলায় আমি তখন হারমোনিয়াম বাজাই বাবার সাথে, আমার মনে আছে। তাই চললো। তো সেই গান এখন তো নাই, মানুষের তো ধৈর্য কম, আমারই ধৈর্য কম, আমি আরেকজনের দোষ দিয়ে লাভ করি। কথা মানুষ কম শুনতে চায়, গান বেশি শুনতে চায়। কারণ আল্লাহ পাক তো বলছে কিয়ামতের আগে ধৈর্য উঠে যাবে। এখন কিছুটা উঠেছে, তবে একসময় ধৈর্য থাকবেই না মানুষের। মানুষ এখন ডিজিটাল জামানার মধ্যে আছে। যে প্রশ্ন করেছে অত্যন্ত কঠিন প্রশ্ন। কিয়ামতের আগে এই ঘটনাগুলি ঘটবে, ঘটতেছে বাস্তবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি মাওলা আলীকে বললেন দক্ষিণ দিকে যাবে না। মাওলা আলী ভাবলেন মানুষকে যেটা নিষেধ করবেন দেখবেন তার আকর্ষণটা সেদিকে থাকে। তিনি ভাবলেন কেন রাসূল আমাকে যেতে না করলো, আমি গিয়ে দেখে একটু। তিনি বাহির হলেন। এটা কিন্তু ভাবের কথা, প্রেমের কথা। এটা কিন্তু ওই একেবারে ইয়া না, কঠোর কথা না। একটা যে একেবারে কঠোর ভাবে বলছে, আরেকটা হচ্ছে যেও না, তুমি ওইদিকে যেও না। যে ভাবলো যে যাবো না কেন, যে দেখি না করলো কেন, এটা প্রেম, এটাই ভাব। মাওলা আলী করে বলে ঘর থেকে বাহির হলেন, গিয়ে দেখে একটা জমির মধ্যে ওই আপনার বেড়া দিয়েছে ফসল রক্ষা করার জন্য, বেড়ায় ফসল খাচ্ছে। মাওলা আলী ভাবলেন যে এটা বিষয়টা কি। একটু সামনে বাড়লেন, গিয়ে দেখে একটা বকরি ছানা, ছাগল যাকে বলে, মুখ দিয়েও ঘাস খায়, পাছা দিয়েও খায়। আরেকটু সামনে বেরিয়েছে, গিয়ে দেখে হরিণী বাচ্চা দিয়েছে, ওই বাচ্চার দুগ্ধ খাচ্ছে হরিণী নিজে। আরেকটু সামনে বেরিয়েছে, গিয়ে দেখে পাথরগুলি বড় বড় পাথর নিচের দিকে নামছে, ছোট পাথর উপরে উঠছে। আরেকটু সামনে গেলেন, গিয়ে দেখে 3টি কূপ। এই কূপের পানি ওই কূপে যায়, মাঝখানের কূপে পড়ে না। প্রথমটার পানি ওই তৃতীয়টায় যায়, মাঝখানে যেটা সেটাতে পড়ছে না। তিনি আরেকটু সামনে বাড়লেন, গিয়ে দেখে একটা পাখি নর্জিস থেকে কিরা খাচ্ছে, তার গায়ে আয়াত লেখা। মাওলা আলী ভাবলেন এটা বিষয়টা কি। আরেকটু বাড়লেন, গিয়ে দেখে একটা সিন্ধুক, 30 জন ব্যক্তি, 5 জন ব্যক্তি ওই সিন্ধুকে দরজা খোলার জন্য চেষ্টা করতেছে, খুলছে না। 30 জন আরো গিয়েছে সহযোগিতা করার জন্য, টানছে, খুলছে না। এক ব্যক্তি গিয়ে ধরেছে, ওই সিন্ধুকের দরজা খুলে গেছে। মাওলা আলী চলে আসলো, ঘাম ঝরছে গায়ে। দয়াল নবী জিজ্ঞেস করে আলী মরতু যায়, ও আলী কোথায় গিয়েছিলে? বলে হুজুর মাফ করবেন, আপনি দক্ষিণে যেতে না করলেন, আমি গিয়েছিলাম। বলে কি হলো? বলে গিয়ে দেখি বেড়ায় ফসল খাচ্ছে, জমি রক্ষা করার জন্য দিয়েছে, ওই বেড়াতে ফসল খাচ্ছে। বলে কি আমাদের আগে এরকম হবে? আমানত খেয়ানত করবে। আপনি গরিব মানুষ, টাকা পয়সা কিছু জমাইছেন, বড় লোকের বিল্ডিং বাড়ি, দালান বাড়ি, আপনি গিয়ে বলছেন আমার ঘরে তো চোর ডাকাত আসার ভয় আছে, আমি আপনার কাছে একটু রাখলাম, আমার সময় হইলে আপনি দিয়ে দিন। যখন সময় মতো চাইতে গেছেন, তখন বলতেছে এই মিয়া তুমি এবার আমার টাকা দিছিল কবে? ভাত খেতে ভাত পাও না, তুমি এবার আমার কাছে জমা রাখছো? হ্যাঁ, কোনো সাক্ষী আছে নাকি? সাক্ষীটা কিন্তু না, আপনি সরল বিশ্বাসে দিচ্ছেন, অর্থাৎ আপনার আমানতকে খেয়ানত করছে। রসুল বলে আলীর ধারে, আলী তোমাকে জানাই এইরকম কিয়ামতের আগে ঘটবে, জেনে নিও তাই। মাওলা আলী বলে দয়াল নবী গো দেখলাম সামনে বাড়িয়া একটা বকরি ঘাস খায় পাছায় এবং মুখটা দিয়া। আমার নবী বলে ওরে আলী আমি বলতেছি তোমারে কিয়ামতের আগে এই মুখ দিয়েই একরকম, এই মুখ দিয়েই মানুষ এক একবার এক এক কথা বলবে, তখন মুখ আর মুখ থাকবে না, মুখটা যেন পাছা হয়ে যাবে। সামনে নির্বাচন হইতেছে, রাগ করেন না। মনে করেন চন্দ্র সরকার
না চন্দ্র সরকার না, দাঁড়াইছে দুইজন, একজন হলো চাঁদনি আর একজন হলো পূর্ণিমা। দুইজন মহিলা নাম্বার দাঁড়ায়, কিন্তু চাঁদনি গিয়ে কইছে যে এই যে ভোটটা কিন্তু আমার দিন। আপনি চিন্তা করছেন যে চাঁদনি যেহেতু কইছে তাই ভোটটা ওরই দিব। 2 দিন পরে আবার গেছে পূর্ণিমাও কইতেছে যে আমার কিন্তু দিয়ে একটু গায়ে হাত টাত জবর দিছে, মায়া লাগছে বেশি, তুই এবার রাগ করিস না, কথার কথা দেখাইতেছি। আরে কইতেছে তোর এই ভোট দিব, অসুবিধা নেই। মানে দুইজনই ভোট দিতেছেন, তাহলে আপনার জবানটা ঠিক আছে। এক মুখে আপনি ভোট একটা দিবেন, আপনি 2 কথা বলতেছেন। তোর আবার রাগ করিস না, তোর দাঁড়াইছো না, আমরা শিল্পী মানুষ, আমার গান বাজ দিওয়ালা। এইরকম মানুষের মুখটা পাশার মতো ওই এক মুখে 2 কথা বলতেছে, ওই একরকমই, তাহলে মুখটার মুখ থাকে না, সত্য চলে যায়। আলী বলে, দয়াল নবী আমি আপনাকে জানাই, সামনে বেড়ে দেখি একটা হরিণী বাচ্চা দিয়েছে। হরিণী দুগ্ধ খায় বাচ্চার, বলেন আমার ঠাই আমার দয়াল নবী বলে কিয়ামতের আগে এরকম ছোট ছোট বাচ্চারা বাবা মা লেখাপড়া না শিখাইয়া বাচ্চাদেরকে দিবে, বাবা মা কাম কাজের লাগিয়া বাবা মা সন্তানের কামাই খাইতে চাবে। এরকম লোক আছে না সমাজে? বাচ্চাদেরকে কাজ করায় অনেক লোক আছে, না করলেই ভালো। আপনি যদি আপনার সন্তানকে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষা শিক্ষিত করেন, ওই যে আমার ভান্ডারি বাদামওয়ালা মিজান ভান্ডারি নিজে বাদাম বিক্রি করে, কিন্তু বাচ্চাদেরকে শিক্ষা শিক্ষিত করেছে, বিশাল ব্যাপার। তাহলে একদিন হয়তো সে বলতে পারবে, যে আমি যেমন গর্ব করে বলতেছি মিজান ভান্ডারির কথা, আবার বলার প্রয়োজন ছিল না, কিন্তু সে ভালো কাজ করেছে এর জন্য বলতেছি। আপনি আপনার সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করেন, গুরু ধরান, গুরু ভক্ত হয়, তাহলে দেখবেন একসময় আপনার আদর করবে, খেদমত করবে। দয়াল নবী বলছে তখন মওলাই আলীর ধারে কিয়ামতের আগে এরকম হরিণী গিয়ে বাচ্চা খাবে, অর্থাৎ সন্তানের কামাই খাইবে। জগতের ভিতরে বড় ছোট ছোট পাথরগুলি দেখি উপরের দিকে যায়, বড় বড় পাথরগুলি নিচে নামে। বলেন নাই আমায় আমার নবী বলে আলীর ধারে, নবী বলে আলীর ধারে, নবী বলে আলীর ধারে, নবী বলে আলীর ধারে, সবাই আলী কই তোমারে, নবী বলছে আলীর ধারে। আলী কিয়ামতের আগে মাতবররা বিচার করতে পারবে না, এলাকার পোলাপান যুবকরা যায় কইবে আপনারা কিসের বিচার করেন? শোনেন বর্তমান, আপনারা কি মাতবরি করেন? আমরাই তো যুব সমাজ বিচার করতে পারি। মুরব্বী কইব কি মানিজ্যতের ভয়ে আস্তে করে ছেলে হইতেছেন এরকম। যুবক 20-15 জন গেল, গিয়া দাঁড়াইছে আমরা বিচার করবো, এর বাচ্চা তারা কিন্তু বসে দিছে, এর আস্তে করে মাথাটা মুরব্বীরা নত করে চলে যাবে। বড় বড় পাথরগুলি নিচে নামতেছে, ছোট ছোট পাথরগুলি উপরে উঠতেছে। এটাই সমাজ ব্যবস্থা। এইরকমই হবে কিয়ামতের আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলে গেছে। বর্তমান সমাজ ব্যবস্থা দেখেন আপনারা কিয়ামতের সাথে মিলে কিনা। তবে একেবারে কাছাকাছি চলে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে 1400 হিজরির পরে যে ঘটনাগুলি ঘটবে, সেই ঘটনাটাই হচ্ছে কিয়ামতের আলামত। 1450 হিজরি হয়ে গেছে। আরেক কথা জানিতে চাই, পাখি একটা দেখিতে পাই, আরেক কথা জানিতে চাই। পাখির গায়ে আয়াত লেখা, নজ্জিস হইতে ময়লা হতে সে কিরা খাচ্ছে। তখন রাসূল বললেন কিয়ামতের আগে কিছু লোক আসবে যারা আল্লাহর আয়াতের বিনিময়ে স্বল্প মূল্য আজুরা প্রার্থনা করবে। আল্লাহ পাক বলছে আমার আয়াতের বিনিময়ে তোমরা কোনো আজুরা প্রার্থনা করতে পারবে না, কোনো পয়সা দিতে পারবে না। যদি তোমরা নেও তাহলে মনে রেখো ওই রকম নজ্জিস থেকে যেন কিরা খাচ্ছ। কূপের মধ্যে পড়ছে পানি, এটা কিয়ামতের নমুনা। বাবা মায়েরে ভাত তো সন্তান দেয় না, শ্বশুর বাড়ি নিয়ে যায় বড় বড় মিষ্টির হাড়ি, শালিরে কয় ডাক দিয়া করে দিমুরে লাল শাড়ি। শালিরে কয় তুই খা, বেশি করে খা, খাইতে খাইতে মইরা যায়। বাপ মা ঘরে না খেয়ে আছে, খাবার নাই, গায়ে কাপড় নাই, আছে না নাই সমাজে? আছে না এরকম? বউয়ের কথায় ছেলে চলে, বউয়ের কথায় ছেলে চলে, খরচ মা বাবার কপালে, বউয়ের কথায় ছেলে চলে। মা বাবার দিকে তাকায় না। যে মা 10 মাস 10 দিন কষ্ট করে তোমাকে উদরে রেখে এক ফোঁটা পানিকে
মানুষের আকার দিয়ে দুনিয়ায় তোমাকে ঢেলে দিয়েছে, মুক্তি দিয়েছে, মানুষ বানিয়েছে, সে মা বাবার খেদমত করছে না, বাবার কথা শুনতেছে না। যে বাবা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে মানুষের মতো মানুষ করেছে, আজকে তুমি সৌদি আরব গিয়েছো, ইটালি গিয়েছো, বিদেশ করতেছো, যে বাবা জমি বিক্রি করে তোমাকে পাঠিয়েছে, সেই বাবার সাথে যোগাযোগ কম, যোগাযোগ হইল বউর সাথে। আগো তুমি কেমন আছো? ভালো আছো? আমলোক আছে নাকি? তাহলে এটা ভালো গেছে ভাই, এটা না করেই ভালো। ভাই আপনি যখন শিশু ছিলেন তখন আপনার বাবা মা আপনাকে আদর করেছে, এমন ভাবে আদরটি করেছে, আপনি এই ঋণ শোধ করতে হইলে, তারা তো এখন আবার শিশু হয়ে গেছে। আপনি যখন শিশু ছিলেন তারা আপনাকে যেভাবে আদরটা করেছে, এখন বিনিময়টা কি? বাবা মা এখন কাজ করতে পারে না, বয়স হয়ে গেছে, বয়সের ভারে হাঁটতে চলতে পারে না, ওই শিশুর মতো বাবা মাকে আপনার খেদমত করতে হবে, সেবা যত্ন করতে হবে। রাসূল বললেন যে কিয়ামতের আগে এরকমই হবে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা ফুর্তি করবে, মা বাবার খেদমত করবে না। এর জন্য মাঝখানে কূপে পানি পড়ে না, অর্থাৎ মাঝখানটা হলে কাছাকাছি, দূরেরটায় পড়ছে। এই তো আর এক কথা গেল, সিন্ধুক একটা সামনে এলো, সিন্ধুক একটা সামনে এলো, মাওলাই আলী দেখে রে চাহিয়া, 5 ব্যক্তি গেল সিন্ধুকটা খুলিবার লাগিয়া, 5 ওয়াক্ত নামাজ, 5 ব্যক্তি যায়, খুলতে পারে না সিন্ধুক, দেখে আলী মরতে যায়। এরপরে আরো 30 ব্যক্তি করেছে গমন, 30 ব্যক্তি 30টি রোজা। শোনেন বন্ধুগণ, ওই 30 রোজা 30টা রূপ ধরিয়া সামনে আসিল, সিন্ধুক ধরে টানাটানি করে খুলতে না পারিল। অবশেষে এক ব্যক্তি গিয়ে যখন হাত লাগাইল সিন্ধুকের উপরে, সিন্ধুকটা সঙ্গে সঙ্গে খুলে গেল। মাওলাই আলী বলছে নবীর ধারে, নবী বলছে নামাজ পড়ো, রোজা করো, অবশ্যই। তুমি মনে রেখো, তোমার ঈমান যদি ঠিক না থাকে সব শেষ। লালন সাজি বললেন, ঈমান ধনা খেনের পুঁজি, সেই ঘরে দিলি না কুঞ্জি। ঈমান ধনা খেনের পুঁজি, সেই ঘরে দিলি না কুঞ্জি। লালন বলে হারলে বাকি ফকির, লালন বলে হারলে বাকি, শেষে কাঁদলে হবে না, ওরে শেষে কাঁদলে হবে না। মাওলা বলে একবার না, ঈমান এসে যখন ধরেছে, সিন্ধুক খুলে গেছে। আপনি যাই করলেন, আল্লাহ বলল যে আমি তোমার অন্তরের ভিতরে কি ভাবছো সেটাও আমি জানি। সে কত দূর পর্যন্ত যেতে পারে আপনি কল্পনা করতে পারবেন না। সে আপনার অন্তর্নিহিত যে ভাবনা সেটাও সে জানেন, যিনি আপনার পরম স্রষ্টা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। অতএব সে সব বিষয়ে জ্ঞাত, সবকিছু সে জানে, তাকে ফাঁকি দেওয়া যাবে না। সেই ঈমানের শক্তিটা যেন আপনার ঠিক থাকে, তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, কালমা, কালাম যা কিছু আছে ইবাদত, এইগুলি আপনার ঠিক থাকবে। এই কথাটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে বলেছিল। এই পর্যন্ত কথা তাহার, এই পর্যন্তই কথা তাহার, আরেক কথায় আছে বাহার, এই পর্যন্ত কথা তাহার। 2টা বাড়ি হইতে কিয়ামত হইবে। খারাপ লাগতেছে মনে আপনাদের কাছে? না বেশি বলাও যাবে না, রাত্র কিন্তু অনেকটা হইছে, আর এটা হইছে অনেক লম্বা ঘটনা। হারুত মারুত দুই ফেরেশতা, আল্লাহ পাক মানুষ বানাবে, ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করতেছে। আল্লাহ বলতেছে আমি মানুষ বানাবো মাটি দ্বারা। ফেরেশতারা মানুষ বানানোর দরকার কি? আমরা ফেরেশতাই তো 24 ঘন্টা ডাকি, সব সময় শুধু আপনার নাম জপনা করি, আপনার ইবাদত করি। আল্লাহ বলে আরে আমি মানুষ বানাবো কেন, এটা তোমরা বুঝবা না। সাধকরা বলেছে, সুফিগণরা বলেছে, মানুষ বানিয়েছে আল্লাহ পাক প্রেমের কারণে।
ইবাদতের জন্য তো ফেরেশতারাই আছে, সব সময় তাকে ডাকছে। তাই আল্লাহ পাক মানুষ বানালেন, মানুষের ভিতরে দিলেন স্বররিপু, যা ফেরেশতাদের ভিতরে নাই। কাম, ক্রোধ, লোভ, মায়া, মত, মাৎসর্য। ফেরেশতারা তারা নূরের পেয়ার, মানুষকে মাটি, আগুন, পানি, বাতাস, মাটি, নূর, পঞ্চটি চিজ দিয়ে সৃষ্টি করেছে। এর মধ্যে অনেকগুলি বিষয় আদি মানুষের ভিতরে দিয়ে দিয়েছে। ওই যে বললাম, এমন কিছু নাই ব্রহ্মাণ্ডে যাহা মানুষের ভিতরে নাই, বহু কিছু আছে। ষড়টি রিপু দিয়েছে মানুষের ভিতর। আল্লাহ পরোয়ারে ধারুত মারুতি ফেরেশতা বলছে আল্লাহর ধারে, আল্লাহ তো মানুষকে বানাইবা কি করবা? তো মানুষ আমাকে ডাকবে, আমার আরাধনা করবে, তারপর আমি হাসরের মাঠ করব, মানুষ একদিন পড়বে, আবার বিচারের কাঠ করে দাঁড়া করব, ভালো করলে ভালো পাবে, মন্দ করলে সাজা পাবে, জান্নাত পাবে, কেউ দোজখ পাবে। ফেরেশতারা কয় আল্লাহ আমাদেরকে যদি সেই রিপু দাও, আমরাও তোমারে ডাকুম, তোমারে ভুলে যাব না। আল্লাহ কয় না রে, মানুষের ভিতরে দিছি, মানুষ আমার এরপরও ডাকে, আমার এর জন্য মানুষের প্রতি মায়া বেশি। এর রিপু যদি তোমাদের ভিতরে থাকে, তোমরা আমার ডাকবাই না। মানুষ যে এরপরে আমাকে ডাকে, রিপু থাকা সত্ত্বেও আমি আল্লাহ ইহাতে সন্তুষ্ট। ফেরেশতারা দুইজন কয়, দুইজন দাঁড়ায় গেছে, কয় আমিও দুইজনটা দিয়ে দেখেন। আল্লাহ কয় অত রিপুর দেওয়ার দোকানে দুইজনটা দুইটা রিপু দিব। বলে কি? কাম আর ক্রোধ। কাম হচ্ছে একটা যাতনা, ক্রোধ একটা যাতনায়, দুটি বস্তু দিয়ে তাদেরকে পাঠালেন। তখন বাদশা ছিল, হারুন নবী বাদশা ছিল দুনিয়ার ভিতরে। হারুন নবীকে আয়েশা বলে, দুই ফেরেশতা হারুন নবীর ধারে, নবী আমরা আসছি আল্লাহর ফেরেশতা, এই বিচার সালিশ কয়দিন আমরা করতে চাই, আপনি কয়দিনের জন্য একটু বাদশাহী তক্কটা ছাড়েন, হ্যাঁ আপনি কয়দিন একটু জিরান। তো দুইজনে বসছে, বিচার সালিশ করে, যেহেতু আল্লাহর ফেরেশতা বিচার করার জন্য দিছে। এখন এক নারী এসে, অনেক সুন্দরী। এই সুন্দরী নারী দেখে দুই ফেরেশতার ভিতরে কাম, ক্রোধ, কাম যাতনা আরম্ভ হয়ে গেছে। তখন ওই নারী গেছে বিচার নিয়ে, কি আমার স্বামী আমাকে প্রতিদিনই আমাকে মারে, আপনারা বাদশাহ বিচারক, আপনারা বিচার করেন। ওই বিচারক কয় বিচার করুন, পরে আগে আমার কাছে আসো। কাম যাতনা শুরু হয়ে গেছে, বিচার করে আগে কাছে আসো। তো বলো যে বিচারটা করবেন না, আমি কাছে যাব, আগে যদি বিচার করেন। তো বিচার করবো কিভাবে? বলে দাঁড়াও, অবশ্যই অবশ্যই তোমার স্বামী বিচার করতে হবে। তো বিচার কি? দুইজনে স্বামীর গিয়ে মাইরি ফেলাইছে। তো নারীটা বলতেছে যে আমার স্বামীর তো একটু দমকায় দমকায় দিলি হইতো, এখানে মাইরি ফেলাই দিব, এরকম তো মেরে ফেলতে হবে, এরকম তো বিষয় না। আর ফেরেশতারা ভাবলেন যদি না মারি তাহলে তো ওরে আমরা পাবো না। তো দুইজনকে জিজ্ঞেস করতেছে যে আপনারা তো কি চান, যা চান আমি তা দিব, তাই আসেন একটু মদ্যপান করেন। মদ্যপান করেছে, খাইয়া একটু নেশা হয়েছে। এবার ওই আপনারা একটা কথা আমাকে বলেন, আপনারা যে আসমান থেকে আসেন, আসমানে যান, কি বইলে যান আর কি বইলে আসেন, এইটা একটু আমরা শিখান, তারপর আপনারা যা কোন আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন। দুই ফেরেশতা নেশার ঘরে আল্লাহর খাস নাম ইসমে আজম শিখাইয়া দিল। নাম তার জহুরা, জেনে রাখা ভালো, নারীটার নাম জহুরা। ইসমে আজম শিখাইয়া দিলেন। ফেরেশতা বেহুশ হয়ে পড়ে রইলেন। জহুরা আস্তে আস্তে তিনি ইসমে আজম পাঠ করতে করতে আসমানের উপরে চলে গেলেন। আসমানে গিয়ে তিনি তারা হয়ে রইলেন। এখনো পর্যন্ত জোহরের বেলা, দিনের বেলাও সেই তারাটা দেখা যায়। মুরব্বীরা বলে এটা জহুরা তারা। আল্লাহ পাক ফেরেশতাদের হুঁশ আসলে তাদেরকে বলে, এটা কি আর তোমাদের জন্য কি বিচার? এই তোমরা বসিরা রিপু দিলে আমাকে ডাকবা, তোমার তো ভুলেই গেল একটা নারীর জন্য পাগল হয়ে তোমরা মানুষই মেরে ফেললা। তো তোমাদের সাজা কি হাসরের মাঠে দিব না দুনিয়াতে? ফেরেশতারা বলে আল্লাহ আমাদেরকে হাসরের মাঠে সাজা দিও না, দুনিয়ার মধ্যে আমাদেরকে সাজা দিয়ে দাও। দুই ফেরেশতা বাবুল পাহাড়ের উপরে পাও উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে প্রতিদিন একটা করে বাড়ি মারে। একটা বাড়ির যে ব্যথা, এটা 24 ঘন্টা দিন রাত্র পর্যন্ত তারা সেই ব্যথায় ব্যথিত হয়ে থাকে। আবার ব্যথা শেষ হয়ে গেলে আবার একটা বাড়ি মারে। কাল কিয়ামতের আগে তাদেরকে 2টা বাড়ি মারবে, কিয়ামত শুরু হয়ে যাবে। একটা বাড়ি মারে, তখন 2টা বাড়ি মারবে, কিয়ামত সন্নিকটে। এই যে এটা হলো আমাদের চাঁদনির বাড়ি আর হলো পূর্ণিমার বাড়ি।
চাঁদনি হাসে মিটি মিটি, পূর্ণিমা বড় বুড়া বেটি, চাঁদনি হাসে মিটি। আমি তো চন্দ্রের কিছু কইতে পারি না, ওই দুইটা লাগে আমার নাতনি, ওগুলো কি কথা মতো কয়ে কি যাক। এবার প্রশ্ন করি, হাসর নামা ধরে রাত্র যখন গভীর হইল, গভীরের আলোচনা বলেন নায়াসরি, হাসরের বিচার করবে আমার আল্লাহ পরোয়ার। জান্নাতীরা জান্নাতে, বেহেশতীরা বেহেশতে, শুনবেন সমাচার। আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাতে দিবে, বেহেশতীদেরকে বেহেশতে দিবে, এটাই বাস্তব। কিন্তু এক ব্যক্তিকে আল্লাহ পাক বলবে, এই লোক, তোমার ইবাদতে, তোমার কার্যক্রমে আমি সন্তুষ্ট, তোমাকে আমি জান্নাত দিলাম, জান্নাতে যাও। ওই লোক জান্নাতের ভিতরে যাবো, গিয়ে দেখবো বাবা রে বাবা কি সুন্দর জান্নাত, আরে বাবা রে বাবা, একেবারে হীরা মণি মুক্তা জহরত, অভাব নেই কোনো কিছু। হ্যাঁ, দেখে দেখে কতক্ষণ ঘুরে টুরে আল্লাহ সামনে আল্লাহ আল্লাহ আমার একটু ভালো লাগে না, আল্লাহ কয় কি সব মানুষ পাগল, এদিকে ভালো লাগে না, আবার যাও। আবার গেছে, গিয়ে দেরি বাবা রে বাবা, আঙ্গুর বেদনা নেশপাতি ওটা গাছের থেকে পারম লাগে না, জিব্বা বাড়াইলি চলে আসে জিব্বার মধ্যে, ঘুরে টুরে কয় না আল্লাহ ভালো লাগে না। আল্লাহকে আবার যাও, আবার গেছে, গিয়ে দেখে হাই রে এত সুন্দর হুর, একেবারে মানে কি ভাষায় বলবো, এর চাইতে সুন্দর হুরের একটা চুল যদি পৃথিবীতে পড়ে মানুষ দেখলে তো অজ্ঞান হয়ে থাকবো 70,000 বছর, এমন সুন্দর সুন্দর হুর। ও ঘুরে টুরে আল্লাহ আমার ভালো লাগে না। কি কোন মানুষ বেহেশতের ভিতরে গিয়ে তার ভালো লাগে না কেন? কারণটা কি? সবাই তো জান্নাতের পাগল, জান্নাতের পাগল সবাই। দুনিয়ার ভিতরে ওই ব্যক্তি বলবে আমি জান্নাতে যাব না, মাওলাকে বলছে যাবো না, আমার ভালো লাগে না তার ভিতরে। আপনারা তো সবাই জান্নাতে যাইতে চান নাকি? কিন্তু আল্লাহ নেই। রাবেয়া বসরি বলছে আমি জান্নাতও চাই না, ডরাই না, ওই দোজকও ডরাই না, জান্নাতও চাই না। তো একজনে জিজ্ঞেস করে পাগল চাও কি তুমি? ওই আমার জান্নাতেরও দরকার নাই, বেহেশতেরও দরকার নাই, আমি জান্নাতের বেহেশতের যে জাহান্নাম আর জান্নাতের যে মালিক, দোজক আর বেহেশতের যে মালিক, ওই মালিক রে চাই। কি বললো? দোজকও ভয় পাই না, জান্নাতও আমার আশা করি না, আমি মালিককে চাই, মালিক পাইলে আমার সব পাওয়া হয়ে যাবে। বিশাল কথা। তাহলে জান্নাতের ভিতর গিয়ে খুশি থাকবে না, আল্লাহ পাক তাকে রাখবে কোথায়? একটাই প্রশ্নে আমার, ইহার বেশি নাই, আশা করি জবাব দিবে, আমি জবাব যেন পাই। এই পর্যন্তই আলোচনা, বলেন নাই আমারে। আর একটা ছোট্ট কথা হঠাৎ মনে পড়ে, হাসরের মাঠে একটা ফুটবল খেলবো। হ্যাঁ, ফুটবল খেলবে। আমি জানতে চাই ফুটবলটা থাকবো কি, খেলবে কারা? ফুটবল খেলা দেখেন না আপনারা? হাসরের মাঠে একটা খেলার আয়োজন আল্লাহ পাক করবে। আয়োজন মাঠে অনেক রকমের আয়োজন আছে, আমি জানি কতটুকু। ফুটবল খেলার একটা আয়োজন করবে, প্লেয়ার থাকবে কারা? ফুটবলটা কি দিয়ে বানানো? আশা করি সুন্দরভাবে বলবেন। এবার ঘরে বিচ্ছেদ গান, ভুলিবাসী সোনার গান, ঘরে এবার বিচ্ছেদ গান, ভুলিবাসী সোনার গান, কিবা বিচ্ছেদ গাবো, বিচ্ছেদ নাই আর জানি, জীবনে তো হয় নাই আমার কোনো দিনও ভালোবাসা খানি, তারপরেও গাইতে হবে বিচ্ছেদ। কোন দিকেতে যাই? আগে মাতালের লেখায় একটা গান গেয়ে বসি ভাই, নাকি? মাতালের লেখায় একটা গায়ে বসি, তারপরে যা হবে বলি। ফাগুন নিভিয়া গেছে, আমার ফাগুন নিভিয়া গেছে, তোর জ্বালাতে দ্বিগুণ কেন? সুর দিয়া জ্বালানো আগুন তো বাসি,
দিয়া জ্বালালি আগুন। সারা জীবন সুর দিয়ে, সারা জীবন সুরে সুরে গাইলি রে যার সুর, সেই তো তোর শিখ পড়ায় ঝাঁঝরা করলো পুত্রে বাসি। সারা জীবন সুরে সুরে গাইলি রে যার সুখ, সেই তো তোর শিখ পড়ায় ঝাঁঝরা করলো পুত্রে বাসি। যদি ভেবে সারা জীবন, যদি ভেবে সারা জীবন খাইলি কাদা তুই, সুর দিয়া জ্বালালি আগুন ও বাসি। না পোড়াইলে বাসিরে তো মন থাকিত সাদা, বাতাসের কন্যা খাইতি ঝাড়ে থাকতি বাধা বাস। বাঁশের বাঁশি 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 বাঁশিরে তো মন থাকিত সাদা, বাতাসে তোমরা খাইতি ঝাড়ে থাকতি বাধারে বা। বধূ থাকতাম ঘরে, তুই থাকিলি ঝাড়ে, কলঙ্কিনী ভালোবাসা তারে রে। আমার কলিজাটা প্রায় আমারে হারে হারে ধরল সুর দিয়া জ্বালালি বাঁশি, বাঁশের বাঁশি রে সুর দিয়া জ্বালালি আগুন। সুখের আশায় ভালোবাসায় বাঁধিয়া এক ঘর, অজানা কোন স্রোতের টানে করে গেলি পর আমারে। বাঁশিরে 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 বাঁশের বাঁশি মাতালের বাঁশি বাঁশিরে
বাসায় বাঁধিয়া এক ঘর, অজানা কোন স্রোতের টানি করে গেলি পর মাতাল আমায়। হাতের খেলনারে তুই সারাটি জীবন, একদিনও কি ভাবলো রে সে কি চায় আমার মধ্যে বাসি। হাতের খেলনারে তুই সারাটি জীবন, একদিনও কি ভাবলো সে কি চায় আমার মধ্যে বাসি। আমার মধুমায়া জাকের জীবন, মধুমায়া আমার মধুমায়া জাকের জীবন করে গেলি খুন, সুর দিয়া জ্বালা ও বাসি বাসি রে, সুর দিয়া জ্বালানি আগুন ও বাসি। জ্বালাতে জীবন কেমন ও বাসি। ফারুক ভাই সোনাগাঁও থেকে ধন্যবাদ কাজল ভাই। আয়নাল বয়তির মুখে একসময় এরকম সুরলা সুজলা শস্য ফলা অজনী প্রীতের সেই সুরাজ আমাদের মাঝে ফিরে এসেছে। ধন্যবাদ গান কমিটির পক্ষ থেকে। সেই সঙ্গে অনেক পুরস্কার আছে। ফারুক ভাই সোনাগাঁও থেকে, সোনারগাঁও উপজেলা থেকে আগত অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি ফারুক সাহেব কাজল সাহেবের গানে সন্তুষ্ট হয়ে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আমাদের নয়াকান্দা ভাষা সূর্য মাতুব্বর 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। দিঘির ঘর দেলোয়ার ভাই আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। দিঘির পাড়ের ও আমাদের গান কমিটির দুলাল ভাই আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আমাদের কালামিদ ইউনিয়ন পরিষদের স্বনামধন্য মেম্বার যিনি সেই সন্ধ্যা থেকে টাকা দিয়ে আসছেন, যদিও তার এটা নিজ নির্বাচনী এলাকা, আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ধন্যবাদ। মহিউদ্দিন ভাই আমার রিপনকে 100 টাকা এবং আমাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ। অনেকগুলি অর্থের মাধ্যমে উভয় শিল্পীকে যারা আশীর্বাদ করছেন ফারুক ভাই সহ সকল দাদা ভাইয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা, মুরব্বী যারা আছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। হ্যালো, এই যে দিক দিয়ে বক্সিত আছে। চাঁদনি মোবাইল নিয়ে